তেহরানের রাত এখনো পুরোপুরি বদলে যায়নি। প্রধান সড়কগুলোতে বাতি জ্বলে, ছোট রেস্তোরাঁগুলোতে মানুষ বসে চা পান করে, কোনো কোনো বাড়ির জানালার পাশে শিশুদের ছায়া দেখা যায়। দূর থেকে শহর থেকে দেখলে মনে হয় যুদ্ধের মধ্যেও জীবন স্বাভাবিক থাকার অভিনয় করছে। শহরের উপকণ্ঠে একটি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রাতের পালায় কাজে যোগ দিয়েছেন। তার স্ত্রী ঈদের সময় বলেছিলেন ফেরার পথে দুধ নিয়ে আসতে। মানুষ যুদ্ধের মধ্যেও এমন সাধারণ অনুরোধ করে, হয়তো স্বাভাবিকতার শেষ চিহ্ন হিসেবে। প্রকৌশলী জানেন না হাজার হাজার মাইল দূরে আমেরিকার কোনো সামরিক মানচিত্রে তার কর্মস্থলের চারপাশে একটি লাল বৃত্ত আঁকা হয়েছে কিনা। ওয়াশিংটন ও তেল আবিবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি চালানোর প্রস্তুতি চলছে। সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে সপ্তাহান্তে এই অভিযান শুরু হতে পারে। ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি, কিন্তু হামলার নকশা, লক্ষ্য এবং সম্ভাব্য সময় সবকিছুই প্রস্তুতির টেবিলে। আরো অস্বাভাবিক একটি আলোচনা হয়েছে আর্থিক বাজার খোলার আগেই অভিযান শেষ করা যায় কিনা। কারণ বোমা কোথায় পড়বে সেটি শুধু ইরানের মানুষের জীবন নির্ধারণ করবে না। সোমবার সকালে পৃথিবীর বাজার খুললে তেল, ডলার এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎও সেই ধোঁয়ার ভেতর দিয়ে বেরিয়ে আসবে। এতদিন আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড, বিপ্লবী গার্ডের অবকাঠামো এবং হরমুজ প্রণালীর উপকূলীয় স্থাপনা। নতুন পরিকল্পনাটি ভিন্ন। বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং জ্বালানি পরিবহন ব্যবস্থা কোনো দেশের শুধু সামরিক শক্তি নয়, এগুলো তার দৈনন্দিন জীবনের শিরা উপশিরা। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে শুধু সামরিক তারের বন্ধ হয় না, হাসপাতালের যন্ত্র থেমে যায়, পানির পাম্প অচল হয়, মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ে, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা নষ্ট হয়। তেল শোধনাগারে আঘাত মানে শুধু ইরানের যুদ্ধযন্ত্রের জ্বালানি কমে যাওয়া নয়, পরিবহন বন্ধ হওয়া, কারখানায় স্থবির হয়ে পড়া এবং সাধারণ মানুষের জীবনকে অন্ধকারে ছেড়ে দেওয়া। ওয়াশিংটনের ধারণা হতে পারে যুদ্ধের চাপ সরাসরি জনগণের জীবনে পৌঁছালে তেহরানের নেতৃত্ব আপোষ করতে বাধ্য হবে। দেশের অর্থনীতি ও প্রশাসন অচল হয়ে গেলে ইরানের পক্ষে দীর্ঘ যুদ্ধ চালানো অসম্ভব হবে। কিন্তু ইতিহাসের একটি অন্য পাঠও রয়েছে। বাইরের হামলায় মানুষের জীবন বিপর্যস্ত হলে তারা সবসময় নিজের সরকারের বিরুদ্ধে যায় না, কখনো হামলাকারীর বিরুদ্ধেই আরো ঐক্যবদ্ধ হয়। তখন বিদ্যুৎহীন শহর পরাজয়ের প্রতীক না হয়ে প্রতিরোধের নতুন স্মৃতিতে পরিণত হয়। ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া এখানেই। তিনি ইরানের আলো নিভিয়ে সরকারকে দুর্বল করতে চান, কিন্তু সেই অন্ধকারে যদি লক্ষ মানুষের ক্ষোভ একসাথে জ্বলে ওঠে। হামলার সম্ভাব্য সময় নিয়ে যে আলোচনা সামনে এসেছে সেটি এই যুদ্ধের প্রকৃত ভয় প্রকাশ করছে। অভিযান শুরু করে সোমবার আর্থিক বাজার খোলার আগেই শেষ করার চিন্তা করা হয়েছে। অর্থাৎ পরিকল্পনাকারীরাও জানেন ইরানের জ্বালানি অবকাঠামোয় আঘাতের প্রতিক্রিয়া কোনো সীমান্তের মধ্যে আটকে থাকবে না। ইরান পৃথিবীর গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদকদের একটি। তার চেয়েও বড় বিষয় হরমুজ প্রণালীর উপর দিয়ে দেশটির সামরিক প্রভাব। স্বাভাবিক সময়ে বিশ্বের তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়ে চলাচল করে। ইরানের শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তেহরান হরমুজ পুরোপুরি বন্ধ করার চেষ্টা করতে পারে। সমুদ্রপথে মাইন বসানো, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার অথবা আমেরিকার পাহারাধীন জাহাজে আরো আক্রমণ চালানো হতে পারে। তখন শুধু তেলের দাম বাড়বে না, বাজারে আতঙ্ক তৈরি হবে। জাহাজের বীমা খরচ বাড়বে, শিপিং কোম্পানি উপসাগর এড়িয়ে চলবে, পরিবহন ও উৎপাদন ব্যয় পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে। যুদ্ধের আগুন তেহরানে জ্বলবে, কিন্তু তার ধোঁয়া পৌঁছাবে নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা কিংবা দিল্লির বাজারে। আমেরিকা তাই এখন এমন একটি যুদ্ধ চালাতে চাইছে যার সময় নির্ধারণেও শেয়ার বাজারের ঘড়ি দেখতে হচ্ছে। কিন্তু যুদ্ধ কি কখনো সোমবার সকালের আগে শেষ করার প্রতিশ্রুতি মানে? সম্ভাব্য বড় হামলার খবর প্রকাশের আগেই ইরান হরমুজে নিজের বার্তা দিয়েছে। আমেরিকার সামরিক পাহারায় প্রণালী অতিক্রমের চেষ্টা করা 2টি তেলবাহী জাহাজে আঘাতের কথা জানিয়েছে বিপ্লবী গার্ড। আরও 4টি জাহাজ পথ পরিবর্তন করে ফিরে যায়। ইরানের বক্তব্য, জাহাজগুলো ঘোষিত পথ অমান্য করে ওমানের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করেছিল। বার্তাটি শুধু জাহাজগুলোর জন্য ছিল না, ইরান দেখাতে চেয়েছে আমেরিকান যুদ্ধজাহাজ পাশে থাকলেও ওয়াশিংটন নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। হরমুজের পথ খুলে রাখার ট্রাম্পের পরিকল্পনা এখনও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সীমার মধ্যে। তেহরান জানে আমেরিকার বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়া তার জন্য অত্যন্ত কঠিন, কিন্তু সেটি প্রয়োজনও নেই। কয়েকটি বাণিজ্যিক জাহাজে আঘাত করে যদি অন্য জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে আমেরিকার সামরিক পাহারার বিশ্বাসযোগ্যতাই ভেঙে পড়বে। একটি পরাশক্তির পরাজয় সবসময় যুদ্ধ জাহাজ ডোবার দৃশ্য দিয়ে আসে না, কখনো তার পতাকা দেখে অন্যরা নিরাপদ বোধ করার বন্ধ করে দিলেই পরাজয় শুরু হয়। ইরানের সম্ভাব্য প্রতিশোধ মোকাবেলায় আমেরিকার হাতে প্যাট্রিয়ট, থাড এবং এসএম সিরিজের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো অস্ত্রের মজুদ অসীম নয়। আমেরিকান কর্মকর্তাদের তথ্য মতে সামরিক কমান্ডাররা এখন ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে না। কোন প্রজেক্টের সরাসরি সেনা সদস্য বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে আসছে সেটি দেখে ইন্টারসেপ্টর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোনো হামলা শুধু রানওয়ে, রাডার বা জ্বালানি স্থাপনায় আঘাত করার সম্ভাবনা থাকলে সেটিকে কখনো কখনো যেতে দেওয়া হচ্ছে, কারণ প্রতিটি সস্তা ড্রোনের বিরুদ্ধে দামি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়লে মজুদ দ্রুত শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন,
ইরানের জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ হামলার পর যদি তেহরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠায়, আমেরিকা কোনগুলো ঠেকাবে? কুয়েতের ঘাঁটি, বাহরাইনে আমেরিকার নৌবহর, জর্ডানের সেনা অবস্থান, সৌদি তেল স্থাপনা, নাকি ইসরায়েলের শহর ও সামরিক ঘাঁটি? একটি প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখনই আসে যখন তাকে শত্রুর অস্ত্র নয়, নিজের কোন মৃত্যুকে রক্ষা করবে সেটি বেছে নিতে হয়। তেহরান এরই মধ্যে সতর্ক করেছে, জ্বালানি অবকাঠামোয় হামলা হলে আমেরিকা ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হবে। ইরানের জন্য প্রতিশোধের সম্ভাব্য মানচিত্র বিশাল। সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে, কুয়েত, বাহরাইন ও জর্ডানের আমেরিকান ঘাঁটিতে ড্রোন পাঠানো হতে পারে, ইরাকে আমেরিকার সাথে হামলা চালাতে পারে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো। ইয়েমেনের হুতিরা সৌদি বন্দর, তেল পরিবহন এবং লোহিত সাগরের নৌপথে আক্রমণ আরও বাড়াতে পারে। হিজবুল্লাহ ও লেবানন ফ্রন্টে নতুন চাপ সৃষ্টি করতে পারে। ইরানের কৌশল সম্ভবত একটি বড় লক্ষ্যবস্তুতে সব শক্তি ব্যয় না করা, বরং একসঙ্গে এতগুলো ফ্রন্ট খুলে দেওয়া যাতে আমেরিকা ও ইসরায়েল বুঝতে না পারে পরবর্তী আঘাতটি কোথা থেকে আসবে। তখন আমেরিকার উন্নত প্রযুক্তি এক ধরনের দুর্বলতায় পরিণত হবে, কারণ তার ঘাঁটি, সেনা, মিত্র ও অর্থনৈতিক স্বার্থ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে আছে। ইরানকে ওয়াশিংটনে পৌঁছাতে হবে না, তার নাগালের মধ্যে আমেরিকার অসংখ্য স্থির লক্ষ্যবস্তু দাঁড়িয়ে আছে। আমেরিকা ইরানকে ঘিরে রেখেছে, এমনটা এতদিন মনে করা হতো। এখন প্রশ্ন উঠছে, সেই ঘেরাওয়ের প্রতিটি ঘাঁটি কি উল্টো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে? ট্রাম্পের সামনে এখন দুটি পথ, দুটিই বিপজ্জনক। তিনি হামলার অনুমোদন দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, কিন্তু একই সঙ্গে হরমুজ বন্ধ, তেলের দাম বৃদ্ধি, আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দরজা খুলে যেতে পারে। আবার শেষ মুহূর্তে হামলা স্থগিত করলে তেহরান এটিকে নিজের প্রতিরোধের বিজয় হিসেবে তুলে ধরবে। বলা হবে, ইরানের ক্ষেপণাস্ত্র, হরমুজের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মিত্রদের ভয়েই ওয়াশিংটন পিছিয়ে গেছে। 5 মাস আগে ট্রাম্প ভেবেছিলেন কয়েক সপ্তাহের হামলায় ইরানকে নত করা যাবে। এখন তার নিজের দেশে যুদ্ধের সমর্থন কমছে। সিনেটে তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার উদ্যোগ অল্পের জন্য ব্যর্থ হয়েছে। তেলের দাম ও মূল্যস্ফীতিও রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। ইরান ক্ষতিগ্রস্ত কিন্তু পরাজিত নয়, আমেরিকা শক্তিশালী কিন্তু সীমাহীন নয়। এই অসম সমীকরণের মাঝখানে ট্রাম্পকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যেখানে জয় নিশ্চিত নয়, শুধু ক্ষতির ধরন বেছে নেওয়া সম্ভব। ওয়াশিংটন হয়তো মনে করছে, বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার ধ্বংস করে ইরানকে অন্ধকারে ডুবিয়ে দিলেই মুজতবা খামেনিকে আলোচনায় টেবিলে নত করা যাবে। কিন্তু ইরানকে শুধু তার বর্তমান সামরিক সক্ষমতা দিয়ে বিচার করলে বড় ভুল হবে। এটি হাজার বছরের পুরনো পারস্য। বিদেশি আক্রমণ, সাম্রাজ্যের পতন, বিপ্লব, নিষেধাজ্ঞা এবং দীর্ঘ যুদ্ধ সবকিছু পেরিয়েও দেশটি বারবার উঠে দাঁড়িয়েছে। মুজতবার সবচেয়ে বড় অস্ত্র তাই শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, পারস্যের সেই অদম্য জাতীয় চেতনা যা বাইরের আক্রমণের মুখে ইরানিদের আরও ঐক্যবদ্ধ করে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে, তেল উৎপাদন কমে যেতে পারে, কয়েকটি শহর অন্ধকারেও ডুবে যেতে পারে। কিন্তু তেহরানের পাল্টা জবাব, হরমুজ, আমেরিকান ঘাঁটি এবং ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ছড়িয়ে পড়লে সেই অন্ধকার আর ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। রাতের তেহরানে আলো এখনো জ্বলছে। অন্যদিকে মুজতবা খামেনির সামনে হয়তো প্রতিশোধের সম্ভাব্য লক্ষ্যগুলোর তালিকা প্রস্তুত। ট্রাম্পের একটি স্বাক্ষর ইরানের আলো নিভিয়ে দিতে পারে, কিন্তু পরের স্বাক্ষরটি হয়তো মুজতবার, আর সেটি নির্ধারণ করবে ভোর হওয়ার আগে মধ্যপ্রাচ্যের আর কোন শহর অন্ধকারে ডুবে যাবে।